আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা ফন্টের তিনটা বৈশিষ্ট্য দেখেছি, যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট। আমরা আজকে আরও কিছু বৈশিষ্ট্য দেখব এবং খুব ইজি কিছু বৈশিষ্ট্য, এবং আমরা আজকে এর সাথে যে বৈশিষ্ট্যটা এখানে যোগ করব, গত পর্বের সাথেই আমরা যেটা যোগ করব সেটা হচ্ছে ফন্ট স্টাইল। সো ফন্ট স্টাইলে আমরা এখানে দেখুন আমরা ইটালিক করতে পারি। যদি আমরা ইটালিক করি তাহলে কি হয় আমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি। ইটালিক করলে দেখব আমরা ফন্টটা অলরেডি এখানে ইটালিক হয়ে গেছে, এবং এই ফন্ট স্টাইল কিন্তু ডিফল্টভাবে নর্মাল দেয়া থাকে। ফন্ট ওয়েট, তারপর ফন্ট স্টাইল, এগুলো কিন্তু ডিফল্টভাবে নর্মাল সিলেক্ট করা থাকে। আমরা যদি চাই এগুলোকে স্টাইলিশ করতে, সো আমরা এখানে এগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো স্টাইলিশ করে দিতে পারি। সো আজকের পর্বে আমরা যেটা আরেকটা স্পেশাল জিনিস দেখব সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্টের আমরা বিভিন্ন ভেরিয়েশন এখানে ক্রিয়েট করতে পারি। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকে। সো দেখুন, ফন্ট ভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট কমন যেটা ইউজ করা হয় স্মল ক্যাপস। যদি আমরা স্মল ক্যাপস ইউজ করি এবং যদি আমরা আমাদের লেখাটাকে দেখি, দেখবেন যে কী ধরনের চেঞ্জটা হচ্ছে। দেখুন প্রথম অক্ষরটা লরাম, এটা বড় হাতের বড় হয়ে আসতেছে, এবং বাকি দেখুন প্রত্যেকটা অক্ষরই কিন্তু আপার কেজে মানে বড় হাতের আছে, কিন্তু প্রথম ওয়ার্ডটা মানে বড় হাতের হয়ে আসতেছে। আমরা যদি এখানে এটা দেই, দ্যাট মিন্স এটা আমরা বড় হাতের দিয়েছি এই জন্যই বড় হাতের আসতেছে, কিন্তু দেখুন বড় হাতের হলেও কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যদিও সবগুলাই ক্যাপস অন করা আছে, কিন্তু প্রথম ওয়ার্ডগুলো একটু বেশি বড় হয়ে আসতেছে। সো এটা হচ্ছে মূলত ফন্ট ভেরিয়েন্টের কাজ। এখানে আমরা আরও একটা জিনিস শিখতে পারি, যে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে যে সমস্ত লেখাকে বড় হাতের করে দিতে বা সমস্ত লেখাকে ছোট হাতের করে দিতে। সো সেইটা আমরা কিভাবে করতে পারি, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ফন্ট ভেরিয়েন্ট যেটা আছে এটা আমরা একটু কেটে রাখতেছি। কেটে আমরা এখানে যদি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিই, দেখুন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি এটা ইউজ করি এবং যদি রিফ্রেশ করি, সমস্ত লেখাগুলো কিন্তু এখানে বড় হয়ে গেছে। যদি আমরা টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দেই, দেখব সমস্ত লেখাগুলো ছোট হয়ে গেছে। আমি এটার ভেতরে বড় হাতের লিখলাম না ছোট হাতের লিখলাম সেটা কিচ্ছু আসা যায় না। টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস ইউজ করলে সবগুলো এখানে লোয়ার কেস হয়ে যাবে। সো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই সবগুলো এলিমেন্টই এখানে একসাথে লিখে আমরা আপনাকে সোর্স ফাইলে দিয়ে দিব। আপনারা বাসায় আপনাদের সুবিধা মতো প্র্যাকটিস করবেন। তো এইখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে সিএসএসে এই যে আমরা ফন্ট সাইজ লিখলাম পিক্সেল দিয়ে, PX 50 পিক্সেল। তো এইটা পিক্সেলের পরিবর্তে আমরা আরও বিভিন্ন এইটার ইউনিট আছে, মানে এটার পরিমাপের। সো এখানে যদি আমরা পিক্সেল না দিয়ে যদি আমরা 1 EM দেই, দেখুন 1 EM কথাটির মানে হচ্ছে এটার যে ডিফল্ট যে সাইজ, কারণ প্রত্যেকটা ব্রাউজারে ডিফল্টভাবে বলা থাকে যে কেউ যদি প্যারাগ্রাফ লেখে এবং প্যারাগ্রাফের যদি কোনো সাইজ না দেয় তাহলে এত পিক্সেল সাইজ দিয়ে রাখবে। সো এই যে ডিফল্ট একটা সাইজ ব্রাউজার আগে থাকতেই সেট করা থাকে, এই সাইজটা হচ্ছে EM দিয়ে মেনশন করা হয়। EM তার মানে হচ্ছে এটা মেইন সাইজ। এটা যদি আমরা 2 EM দেই এবং রিফ্রেশ করি, দেখব এইটার যে বর্তমান সাইজ সেটা ডাবল সাইজ হয়ে গেছে। যদি 3 AM দেই, এটার 3 গুণ সাইজ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে 3 গুণ হয়ে গেছে। সো অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে আমরা পিক্সেল দিয়ে ইউজ করতে পারি বা EM দিয়ে ইউজ করতে পারি, অথবা আমরা পার্সেন্টেজ দিয়েও ইউজ করতে পারি, যে 150%। তার মানে হচ্ছে ফন্টের মেইন সাইজের 150% বড় হবে, মানে 1.5 গুণ। আমরা যদি এখানে 300% দেই ফন্ট সাইজ, দেখুন 3 গুণ বড় হয়ে যাবে, 300%। সো আমরা আমাদের সুবিধা মতো EM দিয়ে ইউজ করতে পারি, পার্সেন্টেজ দিয়ে ইউজ করতে পারি, এবং আমরা চাইলে পিক্সেল দিয়েও ইউজ করতে পারি। এক একজন এক একটা ইউজ করে। আবার আরেকটা আছে পিটি দিয়ে ইউজ করা যায়। পিটিটা আসলে তত একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি না। সো পিক্সেল অথবা EM এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো আমরা এই ফন্ট সম্পর্কে আমরা এখানে টুকিটাকি অনেক কিছু এখান থেকে জানতে পারলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট সংক্রান্ত বিষয়গুলো, এবং এই ফন্টটা আপনারা প্র্যাকটিস করুন। আমরা ভবিষ্যতে CSS এর আরও এলিমেন্টগুলো
আমরা দেখার চেষ্টা করব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।